হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গরমের ছুটি কি আর পড়তে পারে? সীমাহীন গরম এবং এই গরমের ফলে যে প্রবলেম তৈরি হচ্ছে, সঙ্গে আবার বর্ষাও শুরু হয়ে গেছে। তো আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, যেটা সমস্ত ডিস্ট্রিক্টের যে ইন্সপেক্টর রয়েছে সেকেন্ডারি স্কুল বা প্রাইমারি স্কুলের জন্য, সেখানে অত্যন্ত গরম সম্পর্কিত বিষয় নির্দেশিকা রয়েছে এবং অতিবৃষ্টি সংক্রান্ত বিষয়ও কিন্তু নির্দেশিকা রয়েছে। এবং এখান থেকে দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আর কি নতুন করে গরমের ছুটি পড়তে পারে বা তার সম্ভাবনা কি আছে কিনা। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে এসডি টিউটোরিয়াল গাইডে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো দেখুন, গরম যেভাবে পড়েছিল অনেকে এক্সপেক্ট করছিল মেবি আর এক সপ্তাহ হয়তো গরমের ছুটি দিতে পারে গভর্নমেন্ট, কিন্তু আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তথ্যটা চলে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউজ অফ school premises for the purpose of flood shelter and disaster management minutes of the monsoon। এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টরদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রাইমারি হোক বা সেকেন্ডারি বা মাধ্যমিক লেভেলের স্কুল হোক, অতি বৃষ্টির ফলে যদি বন্যা হয় তাহলে সেই স্কুলগুলোকে বন্যা সংক্রান্ত বিষয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্তর্গত ফ্লাড সেন্টার বা যে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুলগুলোকে দিয়ে দিতে হবে। তো এখানে অনেকেই বলবেন যে গরমে মানুষ মরছে, সেখানে অতি বৃষ্টির প্রশ্ন আসছে কোত্থেকে, বা বন্যার ত্রাণ সেন্টার হিসেবে বা বন্যার জন্য শেল্টার হিসেবেও বা কেন দিতে বলছে। তথ্য মেবি আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে যে অতিবৃষ্টি হতে পারে। আর শুধু তো এরকম নয়, আমাদের নর্থ বেঙ্গলের দিকে অতিবৃষ্টির ফলে বিভিন্ন জায়গাতে অনেক সমস্যা তৈরি হয়। তো এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য, শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য এমনটা নয়। তো এখানে অতিবৃষ্টির জন্য বলে দেওয়া হয়েছে সমস্ত ডিআইদেরকে যে তার আন্ডারে যত স্কুল আছে সেগুলোকে প্রয়োজন অনুসারে বন্যার আশ্রয় কেন্দ্র হিসেবে দিতে হবে বন্যার্তদের। এবার যেটা রয়েছে যে গরম নিয়ে কি বলা হয়েছে, গরম নিয়ে বলা হয়েছে যে অত্যন্ত গরম পড়ছে, যেখানে যেখানে অত্যন্ত গরম পড়ছে সেই সমস্ত জায়গাতে কি বলা হচ্ছে, মোর ওভার হিট ওয়েভ কন্ডিশন মে প্রিভেল অ্যান্ড স্কুল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে বলা হচ্ছে আর টু অ্যাভয়েড ফিজিক্যাল এক্সারসাইজ এবং স্পোর্টস অ্যারাউন্ড নুন। অর্থাৎ গরমের ফলে আর কোনো ছুটি পড়ছে না। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে মর্নিং স্কুলেরও কোনো বার্তা দেওয়া হয়নি। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে অত্যন্ত গরমে সমস্ত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা স্পোর্টস বা খেলাধুলা সংক্রান্ত কিছু বিষয় দুপুরে না করানো হয় ছাত্রছাত্রীদের। অর্থাৎ অত্যন্ত গরম যেহেতু পড়ছে, ছাত্রছাত্রীদেরকে এই হিট ওয়েভের জন্য নিজেদেরকে প্রোটেক্টেড রাখার জন্য তাদেরকে সমস্ত রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা যে সমস্ত স্পোর্টস বা শারীরিক শিক্ষার ক্লাস, সেই ক্লাসগুলো যাতে বন্ধ রাখা হয় সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে আবার নতুন করে গরমের ছুটির কিন্তু কোনো সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়নি। তো চলুন আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।